চ্যাম্পিয়ন্স ট্রফির গুঞ্জনের মাঝেই আবারও অবসরের ঘোষণা তামিম ইকবালের। জাতীয় দলের জার্সিতে আর খেলবেন না জানিয়ে দিচ্ছেন ফেসবুক পোস্টে। আইসিসির ত্রিস্তর নীতি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের নীতি নির্ধারকরা বলছেন এখনই সময় এর প্রতিবাদ করার এবং দেশের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এর বিকল্প নেই, এমনটাও জানিয়েছেন। দেশ ক্রিকেটারদের রেসপেক্ট কম, ভালো খেললেও এই রেসপেক্টটা পাওয়া যায় না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে এই ঘোষণা দেন সাবেক টাইগার অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে তামিমকে অন্তর্ভুক্তি করা নিয়ে আলোচনার মধ্যেই নিজের এমন সিদ্ধান্ত জানালেন তামিম। ছেলে আরহাম ইকবালের কথা রাখতে না পারায় করলেন দুঃখ প্রকাশ। I did try my best. 2023 6 জুলাই আচমকা এক ঝড় এসে লন্ডভন্ড করে দিল বাংলাদেশের ক্রিকেটকে। সাজানো বাগান ছারখার হয়ে গেল এক সিদ্ধান্তে। কান্না ভেজা কণ্ঠে তামিম ইকবাল জানালেন দলের মাঝে তাকে নিয়ে চলছে নানা গুঞ্জন, তাই অধিনায়কত্ব আর করবেন না তিনি। সেখানে থামলেও হয়তো দেশের ক্রিকেটকে এত বড় ঝামেলায় পড়তে হতো না, কিন্তু থামেননি তামিম ইকবাল। জানিয়ে দিলেন শুধু ক্যাপ্টেন্সি নয়, দল থেকেই সরে যাচ্ছেন তিনি, অবসর নিয়ে নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। I am retiring from international cricket, effecting right now. চারদিকে শুরু হয়ে যায় হইচই, দেশ জুড়ে সমালোচনায় বিদ্ধ হন বিসিবি কর্তারা। এর মাঝেই তামিমকে ফেরাতে চেষ্টা শুরু করেন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনিও ব্যর্থ হলে তামিমকে ফেরানোর দায়িত্ব নেন তখনকার প্রধানমন্ত্রী। তার বাসভবনে মাশরাফি বিন মুর্তজার মধ্যস্থতায় আবারও ক্রিকেটে ফেরার কথা জানান তামিম ইকবাল। কিন্তু এরপর কেটে যায় সময় অনেক, তামিম আর ফেরেন না। আজ ফিরছি, কাল ফিরবো, পরের সিরিজে দেখা যাবে, চলতে থাকে টালবাহানা। বিসিবি থেকেও নানা সময় নানা কথা বলা হয় তামিমের ফেরা নিয়ে। এর মধ্যে একটার পর একটা আইসিসি ইভেন্ট চলতে থাকে আর তামিমের অনুপস্থিতি পোড়াতে থাকে সমর্থকদের। এত কিছুর পরও তামিমকে নিয়ে আশা ছাড়েননি তার ভক্তরা, আর ক্রিকেট বোর্ডও চালিয়ে যায় তাদের চেষ্টা। বিপিএল এর মধ্যে আবার যখন আলোচনায় আসে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড, তখন অধিনায়ক শান্ত জানিয়ে দেন তামিমকে তার প্রয়োজন। আর অধিনায়কের বার্তা পেয়ে উঠে পড়ে লাগেন লিপু হান্নানরা। কিন্তু নিজের কথায় অটল রইলেন তামিম ইকবাল। পরিবারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বললেও সে সিদ্ধান্ত জানিয়ে দিলেন এক ফেসবুক স্ট্যাটাসে। 2023 বিশ্বকাপে তাকে দলে না নেওয়া নিয়ে যে নাটক হয়েছিল সেটা ভালোভাবেই রয়ে গেছে তার মনে। তাই তো চূড়ান্ত অবসরের দিনেও মনে করলেন সে সময়কার কথা, আর শেষ করলেন নিজের ছেলে আরহাম ইকবালের কাছে দুঃখ প্রকাশ করে। কারণ ছেলের ইচ্ছে মতো আরেকবার লাল সবুজ জার্সি যে গায়ে জড়াতে পারলেন না তামিম ইকবাল। নিয়ম মুহাইমিন, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। তামিম ইকবালের অবসর প্রসঙ্গে সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। অবসর নেওয়া, তারপরে ফিরে আসা, তারপর দীর্ঘদিন ক্রিকেটের সাথে না থাকা, ফাইনাল ডিসিশনটা না জানানো, এই বিষয়গুলো নিয়ে ইতিবাচক নেতিবাচক বিভিন্ন ধরনের কথা হতে পারে। তবে একজন তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটে যে একটা অবদান রেখে গেছেন সেটা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। মানে বাংলাদেশের ক্রিকেট যতদিন থাকবে নিঃসন্দেহে তাকে স্মরণ করবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। 2007 সালে ভারতের বিপক্ষে যে দাপুটে ভারত, তাদের বিপক্ষে 50 করা সেই ম্যাচে তাদেরকে হারিয়ে দেয়া, তারপরে যদি 2012 সালের এশিয়া কাপে পরপর 4 50 করে সেটার উদযাপনে যদি বলি যে লর্ডসের সেই সেঞ্চুরির কথা, যে ইংল্যান্ড তখন আসলে বাংলাদেশকে একেবারে ছোট দল হিসেবে ভাবতো, সেই ইংল্যান্ডের মাটিতে তাদের সেই মানে স্টেডিয়ামে যে এমন উদযাপন, সেটা নিঃসন্দেহে দীর্ঘদিন মনে রাখবে ইংলিশ। এবং কি সেই রেসপেক্ট কিন্তু তামিম আদায় করে নিয়েছেন তার পারফরমেন্স দিয়ে। পরবর্তীতে আসলে যদি বলি যে খুব বড় কোনো সাফল্য কিংবা শিরোপা নেই, সেটা আসলে বাংলাদেশেরই নেই। তামিম ইকবালের কথা আসলে বলার গেছে। তারপরেও আসলে তামিম ইকবাল যে আসলে 15,000-এর বেশি রান করা, স্বীকৃত টি-20-তে 8,000-এর বেশি রান করা, এই সব কিছু মিলে তামিম ইকবালের অবদান নিশ্চয়ই স্মরণ হয়ে থাকবে। তবে এই শেষ সময়টাতে এসে আসলে যে বিষয়গুলো তার পক্ষ থেকে হয়েছে, কিছু অন্য মাধ্যম থেকে তার উপর আসলে চাপিয়ে দেওয়া হয়েছে, যে বিষয়গুলো তিনি আসলে বলেছেন, সেই বিষয়গুলো নিশ্চয়ই তার যে কিংবদন্তি ক্যারিয়ার সেখানে কিছুটা হলেও কালিমা দিয়েছে। তার পাশাপাশি আমরা যেমনটা শুনেছি, তিনি হয়তো খুব শীঘ্রই বিসিবিতে আসবেন। অনেক গুঞ্জন শোনা যাচ্ছে ক্ষমতার পরিবর্তনের পরবর্তী সময়ে। আমরা যেমনটা দেখছি, তিনি আসলে বোর্ড পরিচালনা কিংবা বোর্ড পরিচালনা পদের কিংবা অন্য কোনো স্ট্যান্ডিং কমিটির দায়িত্বেও হয়তো বা দেখা যেতে পারে, এমন অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। সেটা আসলে কতটুকু সত্য হবে সেটা আসলে পরবর্তীতে দেখা যাবে। তারপরেও যদি বলি যে এই অবসর নেওয়ার কারণে কিন্তু ওই পথটা আরো বেশি সুগম হলো, ওই গুঞ্জনটা কিছুটা হলেও ধোঁয়াশা কাটতে শুরু করবে, আমরা হয়তো বা সেটা দেখবো। তবে বিপিএল খেলছেন তামিম ইকবাল, সেই সিলেট পর্ব শেষ করেছেন। তার দল আজকে সকালেই ঢাকায় অবস্থান করছে, সেখানে আসলে তিনি পরিবারের সাথে কথা বলেই কিন্তু তার ফাইনাল ডিসিশনটা জানিয়ে দিয়েছেন। তবে বিপিএল খেলা চালিয়ে যাবেন, সেখানে হয়তো আমরা তামিম ইকবালকে। ব্যাটে বলে দুর্বার রাজশাহী, আসরে প্রথম হার খুলনার, জয়ের সন্ধানে মুখোমুখি ঢাকা সিলেট। জাতীয় দলে থিতু হতে আরও পরিণত শামীম পাটোয়ারি, মনোযোগ দিতে চান শুধুই টি-20-তে।
এদিকে আসরের প্রথম হারের মুখ দেখেছে খুলনা। টাইগার্সকে 28 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। রাজশাহীর দেয়া 179 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 150 রানে গুটিয়ে যায় খুলনা টাইগার্স। সিলেটে টস হেরে ব্যাট করতে নামে রাজশাহী। মোহাম্মদ হারিস ও জিশান ভালো শুরু এনে দেন দলকে, তবে এই দুজনের 44 রানের জুটি ভাঙার পর দ্রুত উইকেট হারাতে থাকে রাজশাহী। 67 রানে হারায় 4 উইকেট। এরপর ইয়াসির আলী ও রায়ান বার্লের 88 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পদ্মাপাড়ের দলটি। রায়ান বার্ল করেন অপরাজিত 48 রান। 6 উইকেটে 178 রান সংগ্রহ করে দুর্বার রাজশাহী, যেভাবে মাত্র 150 রানে অল আউট খুলনা। তাসকিন, সোহাগ গাজী ও রায়ান বার্ল দুটি করে উইকেট নেন। আসলে রাজশাহীর এটি দ্বিতীয় জয়। এদিকে বিপিএলে গুরু পাপের লঘু দণ্ড পেয়েছেন তামিম ইকবাল। 1 ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। বৃহস্পতিবার বরিশাল রংপুর ম্যাচ শেষে মেজাজ হারান তামিম ইকবাল। ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের সাথে তর্কে জড়ান বরিশাল অধিনায়ক। রংপুরের টিম ডিরেক্টর তামিমকে সেখান থেকে সরিয়ে নেন। তামিম ইকবাল ব্যক্তিগত আক্রমণ করেছে বলে অভিযোগ আনেন অ্যালেক্স হেলস। ম্যাচ রেফারি তামিমকে সতর্ক করার পাশাপাশি 1 ডিমেরিট পয়েন্ট দিয়েছেন, তবে হেলসকে কোনো শাস্তি দেওয়া হয়নি। প্রথম জয়ের সন্ধানে সিলেটের বিপক্ষে ব্যাট করছে ঢাকা। তাদের সবশেষ সংগ্রহ 1 উইকেটে 125 রান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যাপিটালস। একাদশে ফিরে ঢাকাকে ভালো শুরু এনে দেন লিটন দাস। যদিও আরেক ওপেনার তানজিদ তামিম 6 রানের বেশি করতে পারেননি। রাকিম কর্নওয়ালের বলে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার। এরপর মুনিম শাহরিয়ারকে নিয়ে 100 রানের জুটি গড়েন লিটন দাস। তুলে নেন প্রথম হাফ সেঞ্চুরি। আসলে এখনও জয়ের দেখা পায়নি দুদল। Clever, very, very smart. That's 4. কারো পরামর্শ নয়, নিজেই নিজেকে বদলে ফেলেছেন শামীম পাটোয়ারি। ভালো খারাপ সবকিছুই এখন উপভোগ করেন এই হার্ড হিটার ব্যাটার। আপাতত অন্য কোনো ফরম্যাট নয়, শুধুই টি-20তে মনোযোগী শামীম পাটোয়ারি। বিপিএলের উইকেটের প্রশংসা করেছেন তিনি। সিলেট থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। শামীম পাটোয়ারির টি-20 ক্যারিয়ার যেন রোলার কোস্টার রাইড। কবজির দক্ষতা আর আগ্রাসী মনোভাবে জাতীয় দলের হয়ে খেলেছেন। পারফর্ম করতে না পেরে 2 দফা বাদও পড়েছেন 4 বছরে। জায়গা হয়নি শেষ 2 টি-20 বিশ্বকাপেও। এরপর আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রত্যাবর্তন। ম্যাচ সেরার পাশাপাশি ছিল 2 কার্যকর ইনিংস। লাল সবুজ জার্সিতে থিতু হতে আগের চেয়ে পরিণত শামীম পাটোয়ারি। আমি সবসময় এনজয় করি, ভালো খেললে এনজয় করি, খারাপ খেললেও এনজয় করি। আমি পার্সোনালি কারো কাছে ওরকম পরামর্শ নেই নাই আর কি। আমি আমার যেটা আমি ওইগুলো আমি ইম্প্রোভাইজিং কোর্স করেছি, ভালো মতো হার্ডওয়ার্ক করছি। বিপিএলেও ধরে রেখেছেন সেই ফর্ম। রাজশাহীর বিপক্ষে ভালো না করলেও খুলনা আর ঢাকার সাথে 2 শতাধিক স্ট্রাইক রেটে ব্যাট করে ফিনিশারের ভূমিকায় সফল ছিলেন। অন্যদের মতো উইকেটের প্রশংসা ঝরেছে শামীম পাটোয়ারির কণ্ঠে। ভালো উইকেট অবশ্যই দরকার আমাদের, কারণ না হলে স্টাফ আমাদের, কারণ আগে এরকম উইকেট ছিল না সত্যি কথা বলতে। সো যত ভালো উইকেট হবে আমাদের জন্য ভালো, আমরা ভালো কিছু শিখতে পারবো, ভালো শর্টসও খেলতে পারবো এক্সট্রা। 4 ওডিআই খেলেছেন শামীম, নিজেকে মেলে ধরতে না পারায় বাদও পড়েছেন। কি ভাবছেন ওয়ানডে ফরম্যাটের ফেরা নিয়ে? আমি যেটা আছি এখন টি-20, আমি ওইটাই নিয়ে ফোকাস করতে চাই। আর ওডিআই ওইটা হলো সিলেক্টরদের ব্যাপার, আর আমার চেষ্টা থাকবে আমার ভালো করার। শহীদ আফ্রিদি চট্টগ্রামের মেন্টর হলেও সাবেক এই বিধ্বংসী ব্যাটারের কাছ থেকে কোনো টিপস এখনো পাননি। সিলেটে হঠাৎ সূর্য কুমার যাদবের আগমন, তবে কি শাকিব খানের ডাকে বাংলাদেশে উড়ে এসেছেন ভারতীয় তারকা? এই শটগুলো দেখে যে কেউ এমন ভুল ভাবতেই পারেন, তবে ভুল ভাবার কিছু নেই। এই ব্যাটার সূর্যা নন, বাংলার মুনিম শাহরিয়ার। ক্রিকেট পাড়ায় যিনি জুম্বন নামেও পরিচিত। সালটা 2022। বিপিএল খেলে কি হইচইটাই না ফেলে দিয়েছিলেন মুনিম। এই বুঝি বাংলাদেশ ক্রিকেট পেল টি-20তে পাওয়ার হিটার। পাওয়ার প্লেতে যিনি হবেন সমাধান। মুনিম জাতীয় দলে ডাকও পেলেন, তবে ক্যারিয়ার আগালো মাত্র 5 ম্যাচ। মলিন পারফরমেন্সে পড়লেন বাদ। মুনিম 2023 সালে খেলেছেন সবশেষ টি-20। এরপর গেল আসরে তো দলই পাননি এ হার্ড-হিটার ব্যাটার। অবশেষে ঠিক 1 বছর 11 মাস দিনের হিসাবে 702 দিন পর ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেলেন। 3 নম্বরে খেলতে নেমে বেশ দেখে শুনে ব্যাট চালাতে থাকেন তিনি।
শুরুতে বেশ ডট বল খেললেও একটা সময় ব্যাটে গতি বাড়ান মুনিম। এদিন সিলেটের বিপক্ষে চোখ ধাঁধানো বেশ কয়েকটা শট খেলেন এ ঢাকাইয়া ব্যাটার। মুনিম যে নিজেকে নিয়ে বেশ কাজ করেছেন তার প্রতিচ্ছবিগুলো তার শটে ফুটে উঠে। এত লম্বা সময় পর ফিরে 46 বলে 50 দেখা পান মুনিম, তবে এরপর আর বেশি দূর আগাতে পারেননি। 47 বলে 52-তে থামেন এ ঢাকাইয়া ব্যাটার। অনেকদিন পর এ হার্ড হিটার ধীরস্থির ব্যাটিং করলেও তিনি একটা জানান দিয়ে গেলেন, ফুরিয়ে যাননি। ক্রমান্বয়ে টানা ম্যাচ খেলার সুযোগ পেলে নিশ্চয়ই স্ট্রাইক রেট বাড়াতে পারবেন। মাহমুদুল হাসান সজীব, ৭১।